আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের মাঝে আবার আমি একটা স্বামী অথবা প্রেমিককে বশ করার তাবিজ নিয়ে আলোচনা করব। আমার অনেক বোনেরা আমাকে রিকোয়েস্ট করছেন কমেন্ট বক্সে যে ভাই অনেক তো নারী বশীকরণ তাবিজ দেন। তো আজকে একটা তাবিজ দিবেন এটা শুধু পুরুষ বশীকরণের জন্য। তো আজকের যে তাবিজটা আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি বা আপনাদের মাঝে আমি শিখাই দেব এটা শুধুমাত্র পুরুষ বশীকরণ করার জন্য। প্রেমিক বশীকরণ করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স অনেকে আছেন যে নিজের স্বামীকে নিয়ে অশান্তিতে আছেন অনেক বোন। অনেক অসহায়ের মধ্যে আছেন। যেমন আপনাকে রেখে আরেকটা বিয়ে করছে, আপনাকে কোনো খরচপাতি দেয় না। আপনার সাথে অত্যাচার করে। আর অনেক ক্ষেত্রে দেখা গেল যে বিয়ে করার পরেও হালাল স্ত্রী থাকার পরেও সে পরক্রিয়া করে এবং আপনাকে দেখতে পারে না। এরকম সমস্যা অনেকেই আমাকে বলেন এবং অনেকে আমার কাছ থেকে কাজ করায় নেন। তো আমি ভাবলাম যে সবারই তো কাজ করার মতো বা কাজ করায় নেওয়ার মতো সমর্থ নাই। হ্যাঁ, তো যারা কাজ আমাদের মাধ্যমে করায় নিতে পারেন না, তারা নিজেরা যেন এই তাবিজটা দিয়ে কাজ করতে পারেন নিজেরাই। তো তাদের জন্য আজকে আমি এই তাবিজটা মন থেকে দিলাম। তো যারা করতে চান, কিভাবে করবেন? আমি সম্পূর্ণ নিয়মকানুন আজকে বিস্তারিত এখানে বলে দিব। আপনারা শুধু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনেন। আমি যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের কাজ ১০০ তে ১০০% হবে এবং নিজেরাই করতে পারবেন। তো ভিউয়ার্স অনেকে আবার বলতে পারেন যে, "ভাই আমার এগুলার প্রতি বিশ্বাস হয় না। আমি কিভাবে করব?" বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয় না কেন? হয়তো আপনারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছে ঘুরছেন, টাকা-পয়সা দিছেন। হ্যাঁ, বলে শরীর বন্ধ, গা বন্ধ, এই সমস্যা, জিনের সমস্যা, হাসির সমস্যা, বিভিন্ন রকমের সমস্যার কথা বইলে আপনাদের কাছ থেকে টাকা নিছে, কিন্তু কাজ করে দিতে পারেনি। তো আপনি এক পর্যায়ে ভাবতেছেন যে আসলে এগুলা মনে হয় কাজই হয় না। কিন্তু আপনার ধারণাটা কিন্তু ভুল। আপনি দেখবেন অনেক স্বামী আছে স্ত্রীর কথায় উঠে বসে এগুলা কিন্তু তাবিজ করা। আর অনেক দেখবেন যে স্ত্রীর নামে ভারী ঘর জমি-জমা পর্যন্ত লিখে দেয়। তো এগুলো যদি কাজ না হইতো, তাহলে মানুষ তাবিজ কবজ কবিরাজের উপরে থাকতো না। তো অবশ্যই এগুলা কাজ হয়, কিন্তু আপনি যার কাছে গেছেন, সে হয়তো পারে না। সে পারে না বলতে যে কেউ পারবে না বা এগুলা মিথ্যা এটা কিন্তু বলা যাবে না। হয়তো আপনি যার কাছে গেছেন সে হয়তো পারে না। এ হচ্ছে বিষয়। যারা পারে তারা ঠিকই করে দিতে পারে। আমরা এরকম হাজার, হাজার মানুষের তাবিজ করে দিছি, পরক্রিয়া করছে, হ্যাঁ, ঠিক করে দিছি, আরেক জায়গায় বিয়ে করছে, এটা বলল তালাক করায় দিছি। এরকম বহুত কাজ করে দিছি। এগুলা কোনো বিষয় না। তো আমি যে করে দিচ্ছি এটার প্রমাণ আমার এই বিদ্যাই প্রমাণ করবে। কারণ আপনি যখন নিজে এটা দিয়ে রেজাল্ট পাবেন তখন আমাকে বলবে যে, "না, হ্যাঁ, যেহেতু আপনার কাছে কার্যকরী বিদ্যা আছে সেহেতু আপনিও পারেন।" আসলে এগুলো চাপা মারার দরকার নাই। যে বিদ্যাটা দিতাছি এটা দিয়ে কাজ করেন। আশা করি 100% কাজ হবে। কিন্তু নিয়ম হিসাবে করতে হবে। তো আসলে কথা বাড়ায় লাভ নেই। কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি। এটা একটা কুফরি তাবিজ 100% একটা কুফরি তাবিজ। এটা করার জন্য অবশ্যই আপনাকে যেকোনো একটা শনিবার ডিসাইড করে নেয়া লাগবে। শনিবার রাত্রেবেলা নিজের ঘরে বসেই করবেন। এখন থেকে যে কটা তাবিজ আমি আপনাদের দিব, ঘরে বসে করাগুলা দিব। কারণ বাহিরে অনেক মেয়ে আমাকে বলছে যে, "ভাই আমি বাহিরে যাইতে পারি না বা কিভাবে যাবো? আমরা তো মেয়ে মানুষ।" তো সেই ক্ষেত্রে বলব যে আপনি নিজে ঘরে বসে এটা করতে পারবেন। তো কিভাবে করবেন? শনিবার দিন রাত্রেবেলা ১২ টার দিকে ১২ টার সময় বসবেন। পশ্চিম দিক মুখ করে জায়নামাজ বিছিয়ে আপনি বসবেন। তো বসার পরে সামনে আগরবাতি, মোমবাতি এগুলো ধরাবেন। নিজের শরীরে সুগন্ধি রেখে নিবেন। রেখে নিয়ে আপনি তাবিজটা করা শুরু করবেন। এবং এটা কিভাবে লিখবেন, কার উপরে লিখবেন? এটা লিখবেন আপনি আমি বলি, মাটির মুসি পাওয়া যায়, মুসি আর ঢাকনা বলে। হ্যাঁ, ঢাকনা বা মুসি এগুলো নতুন কিনে আনবেন। ২ টা নতুন কিনে আনবেন। একদমে দামাদামি করার কোনো দরকার নেই। একদম এক দোকান থেকে কিনে আনবেন। কিনে আনার পর এই মুসির উপরে হ্যাঁ, আলতা, আলতা, কুমকুম আর বীর্য এবং মাসিকের রক্ত, অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত এগুলা মিশ্রিত করবেন। মিশ্রিত করার পরে আপনি ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি এই মুসির উপরে এটা আঁকাবেন বা ঢাকনার উপরে এটা আঁকাবেন। যে নকশাটা দিছি এটা আঁকাবেন। আঁকানোর পরে আপনি এটা যার জন্য করতাছেন, হ্যাঁ, ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। স্বামী হোক বা প্রেমিক হোক যেকোনো ক্ষেত্রে বা কোনো সম্পর্ক না থাকুক, যেকোনো ক্ষেত্রে আপনি এটা করবেন। তো করার পরে নামগুলা দিবেন। দেয়ার পরে ২ টাতেই সেম টু সেম ভাবে নামগুলা লিখবেন, ২ টা তাবিজ এক করে এরকম লিখবেন। লেখার পরে এই ঢাকনার উপরে মধু দিবেন, মধু, মধু, হ্যাঁ, মধু তো চিনেন। খাঁটি মধু দিবেন।
মধু দেওয়ার পরে লাল কাপড় দিয়ে এটাকে পেঁচাবেন। পেঁচানোর পরে হ্যাঁ, একটা ঢাকনাকে বা একটা তাবিজকে আপনি ওই একটা নদীতে নিক্ষেপ করে দিবেন। নদীতে নিক্ষেপ করে দিবেন। আরেকটা যে থাকবে এটা আপনার ঘরে বা মাটির ঘর হলে আপনার ঘরে পুঁতে দিবেন। আর যদি আপনার পাক্কা ঘর থাকে তাহলে ঘরের পাশে পুঁতে দিবেন। দেখবেন ১০০% কাজ হবে, ১০০% একদম গ্যারান্টি।